আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে মূলত চলে এসেছি আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করার জন্য। মূলত এসেছি ছেলের জন্য একটা স্কুল ব্যাগ নিব, তাই আমার মেঝোজা আমার ছেলেকে একটা স্কুল ব্যাগ গিফট করেছিলেন বাইরে থেকে এনে। বাট ব্যাগটার ওয়েট বেশি হওয়ার কারণে বাচ্চার ক্যারি করতে কষ্ট হয়, তাই আমি একদম লাইট ওয়েটের একটা ব্যাগ খুঁজছিলাম। চলে এসেছি সেইলরে আসার পরেই এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তারা? ব্যাগ পছন্দ হয়েছে? হুম, দেখি ব্যাগটা দেখি। ব্যাগটা একদম লাইট ওয়েট ছিল, তাছাড়া ব্যাগটা আমাদের পছন্দ হয়েছিল, তাই আমরা এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে টয় সেকশন এবং শোপিস কর্নার, এখানে খুব সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল। আর এই পাশটায় চলে আসলাম, এটা হচ্ছে ওয়াটার বোতল কর্নার। এখান থেকে আমি আমার বাচ্চাদের জন্য ওয়াটার বোতল নিয়েছিলাম। আজকে এখান থেকে আমার জন্য একটা ব্যাগে ক্যারি করার মতো ওয়াটার বোতল দেখছিলাম। দেখতে দেখতে মোটামুটি অনেকগুলো ওয়াটার বোতলই দেখেছি, খুবই কিউট কিউট এবং খুব ভালো মানের ওয়াটার বোতল এখানে ছিল। দেন আমার এই বোতলটা খুব পছন্দ হয়েছিল, আর এটা আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জানেন সেইলরের শুজ কালেকশনস আমার বরাবরই খুব বেশি পছন্দের, তাই তাদের এবারের শুজ কালেকশনসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর সুন্দর জুতার কালেকশনস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনারা ড্রেসের সাথে কালার ম্যাচ করে এখান থেকে শুজ নিতে পারবেন, সাথে ব্যাগও কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন। এই যে এই শুজটা আমার কিন্তু সেলর থেকেই নেয়া। ঘুরতে ঘুরতে তাদের কিছু গর্জিয়াস ড্রেসের কালেকশনস আমার খুব পছন্দ হয়ে গেল, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। মোটামুটি ওয়েডিং সিজন চলছে, বিয়ে শাদী তো লেগেই থাকে। যারা মোটামুটি বিয়ের বিভিন্ন প্রোগ্রামে পরার জন্য গর্জিয়াস এবং খুবই কমফোর্টেবল কিছু ড্রেস খুঁজছেন, তারা এখানে চলে আসতে পারেন। এসব ড্রেস একবার ট্রায়াল দিলে বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল, এবং দেখতেও খুব সুন্দর। খুবই সুন্দর সুন্দর কালারের সুন্দর সুন্দর কালেকশনস ছিল এখানে। এই যে আমি আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করছি। ডলের গায়ে পরানো যে ড্রেসটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, ওই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল। দেন এই অরেঞ্জ কালার ড্রেসটাও আমার ভালোই লেগেছিল। আপনারা এসে এখানে ঘুরে পছন্দ করে নিতে পারবেন। কত এটা? 11,000। কেডসটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছিল, তবে প্রাইসটা একটু বেশি হাই মনে হয়েছে আমার কাছে। তাই তার নেয়ার ইচ্ছা থাকলেও আমি আর তাকে সাপোর্ট করিনি, তাই আর সেটা নেওয়া হয়নি। এখানে চলে আসলাম কিছু পাঞ্জাবি দেখার জন্য। এই পাঞ্জাবিগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল, ফেব্রিক্সও অনেক ভালো ছিল, তাই এই পাঞ্জাবি দুটো আমরা নেয়ার চিন্তাভাবনা করছিলাম। পাশাপাশি তাদের আরও কিছু এক্সক্লুসিভ কালেকশনস দেখছিলাম, বাট পরবর্তীতে ওই দুটো পাঞ্জাবির মধ্যে আমাদের একটি পাঞ্জাবি নেওয়া হয়েছিল। তারা পছন্দ হয়েছে? হ্যাঁ। দেন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পিৎজা বার্গের দিকে, পিৎজা খাবো তাই। বাট যাওয়ার পথে এই চানাচুর মাখা চোখে পড়ে গেল, তাই দাঁড়িয়ে পড়লাম ঝাল ঝাল চানাচুর মাখা খাওয়ার জন্য। আমরা এখানে খুব মজার চানাচুর মাখা খেয়েছিলাম, একদম নাগামরিচ দিয়ে খুব মজা করে মামা চানাচুর মাখিয়ে দিয়েছিলেন, সেটাই খাচ্ছিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মিরপুর 2-এর পিৎজা বার্গে। আমরা যেহেতু পিৎজা বার্গের পিৎজাটাই বেশি প্রেফার করি, তাই এখানে আমাদের প্রায় আসা হয় পিৎজা খাওয়ার জন্য। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন
তারা প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা অলরেডি এই দুটো কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসার পর দেখলাম মোটামুটি ভালোই ক্রাউড ছিল। দেন আমাদের একটা কর্নারে আমাদের দুটো টেবিল একত্র করে দেওয়া হয়েছিল, আমরা যেন ইজিলি বসতে পারি তাই। পিৎজা বার্গের মেনু কার্ডে কিছুটা চেঞ্জ এনেছে তারা, তাই আপনাদের সাথে তাদের মেনু কার্ডগুলো শেয়ার করছি যেন আপনাদের তাদের বিভিন্ন খাবারের প্রাইস সম্পর্কে ধারণা পেতে কিছুটা হলেও সুবিধা হয়। বসে থেকে ফিলিং কি তোমার? বসে থেকেও ওয়েট করে তোমার ফিলিং কেমন? কেন বাবা, ভালো লাগছে না? বাচ্চারা মূলত যে পিৎজাগুলো খেতে বেশি পছন্দ করে আমরা সেই পিৎজাগুলোই নিয়েছিলাম। এখানে দুটো পিৎজাই লার্জ নেওয়া হয়েছিল, তবে আমরা মূলত স্পাইসি লাভার। এখানে কিন্তু ফায়ারবল পিৎজাও পাওয়া যায়। যারা স্পাইসি খুব বেশি পছন্দ করেন তারা একবার হলেও ফায়ারবল পিৎজাটা টেস্ট করে দেখবেন। আমরা মূলত দুটো লার্জ পিৎজা অর্ডার করেছিলাম। আমার বোন সেই পিৎজাগুলোই সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এই পিৎজা বার্গের পিৎজা আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, সাথে আমরা বড়রাও খুব পছন্দ করি। এটা ছিল চেডার ক্রিম পিৎজা, এটাই মূলত প্রথমে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর এটা ছিল বারবিকিউ মিট মেশিন পিৎজা। স্পাইস অ্যাড করে খেতে তোমার ভালো লাগে? ঝাল লাগে না? Yummy? Yummy? স্পাইস অ্যাড করে খেতে ভালো লাগে? বেশি মজা? আমার ছোট বোন এদিকে সবাইকে খুব সুন্দর করে পিৎজা সার্ভ করে দিচ্ছিল, আর আমরা ওইদিকে আমাদের পিৎজা খুব বেশি এনজয় করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। কেমন টেস্ট? যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমার বোন সবাইকে পিৎজা সার্ভ করে দিচ্ছিল, এই যে আমাকেও পিৎজা সার্ভ করে দিয়েছিল। টেস্ট কেমন তো বা? এটা বেশি মজা? এটা ছিল বারবিকিউ মিট মেশিন। দেখতেই পেলেন আমরা ছোট বড় সবাই মোটামুটি চিলি ফ্লেক্স খুব বেশি অ্যাড করে খাচ্ছিলাম। আসলে আমাদের বাসায় আমরা সবাই স্পাইসি খাবার একটু বেশি পছন্দ করি। আর আমরা মোটামুটি সবাই গল্প সল্প করতে করতে অনেক বেশি খাবারটা এনজয় করছিলাম। পিৎজার টেস্ট সত্যিই অনেক বেশি ভালো ছিল। আর ওরা যেই পিৎজার সাথে পিৎজার সসটা সার্ভ করে সেটাও ইয়ামি ছিল। এবং পিৎজা বার্গের যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ওরা পিৎজার যে হোয়াইট সসটা সার্ভ করে সেটা আনলিমিটেড সার্ভ করে এবং আপনার যত ইচ্ছে আপনি তত খেতে পারবেন। এই ব্যাপারটা আমি অনেক জায়গায় দেখেছি, অনেক রেস্টুরেন্টই করে না, যেটা আমার একদমই ভালো লাগে। আমার বোন বলছিল বারবিকিউ মিট মেশিন পিৎজাটাই বেশি মজা, ওর কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। কোনটা বেশি মজা মা? বারবিকিউ মিট মেশিন। এটা কোনটা বেশি ভালো লাগছে বাবা? পিৎজা বারবিকিউ মিট মেশিন? বেশি বেশি হোয়াইট সস এবং অনেক বেশি এই চিলি ফ্লেক্স দিয়ে পিৎজা আমরা খুব বেশি এনজয় করেছিলাম। দেন বের হওয়ার পরে আমার বোন আমাদেরকে আইসক্রিম ট্রিট দিল। আমরা দেন আইসক্রিম এনজয় করতে করতে আমাদের বাসায় চলে এসেছিলাম। আমার ব্লগটি এনজয় করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি।